বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো রেট্রো। তো রেট্রো ছবিটা নিয়ে এখন কথা বলবো। তো দেখুন, রেট্রো ছবিটার টিজার বেরিয়েছে, সেটা আমার কেমন লাগলো তো সেই বিষয় নিয়ে কথা বলবো। তো দেখুন, সত্যি কথা বলছি, রেট্রোর টিজারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং এখানে আমরা শুরুতেই সুরিয়া এবং পূজা পূজা হেগড়েকে দেখতে পাই এবং তাদের মধ্যে একটা কথোপকথন হচ্ছে। এবং সেখান থেকে বুঝতে পারছি যে সুরিয়ার ক্যারেক্টারটা প্রচণ্ড রুটেড, প্রচণ্ড ভায়োলেন্স টাইপের একটা ক্যারেক্টার। এবং সেই কারণে পূজা হেগড়ে তার হাতের ওপর কি যেন একটা বেঁধে দেয়। এবং তারপর আমরা দেখতে পাই যে তারপরে একটা মানে যে সুরিয়ার যে পাস্টটা কীরকম কী ছিল না ছিল, সেটা খুব তাড়াতাড়ি একটা গ্লিমসের মাধ্যমে কিছু কিছু জিনিস ছোটো ছোটোভাবে দেখানো হয়। এবং তারপর একটা ছোট্ট হাসি দিয়ে মানে টিজারটা শেষ হয়। তো সত্যি কথা বলতে টিজারটা ব্যাপক ছিল। তার কারণ বলি, এখানে প্রথমত আমাকে প্রশংসা করতেই হবে, সেটা হচ্ছে বিজিএম এর কাজ। তো এখানে বিজিএম এর কাজ করেছে সন্তোষ নারায়ণ। যেটুকু বিজিএম করেছে ভাই, দেখার মতো বিজিএম হয়েছে। এবার এই বিজিএমটা সত্যি কথা বলছি, পুরো লাগছে না, মনে হচ্ছে ভাই কিছু একটা হয়েছে। তো আমার কিন্তু বেশ বেশ ইমপ্রেসিভ লেগেছে। এবং পাশাপাশি যদি আমরা ভালো করে দেখি, এই এই মানে এই সিনেমাটার মানে গল্পটা লিখেছেন হচ্ছে কার্তিক সুবরাজ। কার্তিক সুবরাজ কিন্তু বেশ ভালো কাজ করেন। তার যদি প্রিভিয়াস কয়েকটা কাস্ট আপনি তুলে দেখেন, তার ছবির মধ্যে কিন্তু বেশ ভালো রকম টুইস্ট অ্যান্ড টার্ন থাকে এবং ছবিটা কিন্তু বেশ একটা ভালো গল্প হয়। তো আশা করাই যায় যে সুরিয়ার মতো একটা অভিনেতাকে সে কিন্তু ভালো রকমভাবে কাজ করাবেন। তো এই দুটো বিষয় আমার দারুণ লেগেছে। এবং পাশাপাশি সুরিয়াকে তার যে পাস্টটা সেটা যেভাবে দেখানো হয়েছে, সেটা সত্যি ব্যাপক লাগে, সেই জায়গাটা ব্যাপক লাগে। তো আমার কাছে সুরিয়াকে দেখতে হেভি লেগেছে। সুরিয়ার সাথে পূজা হেগড়ের যেটুকু কেমিস্ট্রি দেখলাম, সেটা দেখতে বেশ ভালো। পাশাপাশি যে বিষয়গুলো আসে এবং যেভাবে বলে সুরিয়া ডায়লগগুলো, সেগুলো সত্যি বলছি খুব ভালো। এবং মনে হলো, সুরিয়াকে দেখে মনে হলো তার জীবনে সে এমন একটা জায়গায়, এমন একটা পরিস্থিতি চলে এসছে, সেটা মানে তার রাগটাকে সে আর কন্ট্রোল করতে পারে না। সে মানে তার জীবনের সাথে এমন কিছু ঘটনা ঘটেছে, এমন কিছু ঘটনা ঘটছে প্রতিনিয়ত, যে সে তার রাগটা কন্ট্রোল করতে পারে না। সেই জন্য সে পূজা হেগড়ের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করছে বলে মনে হলো। এবং সত্যি কথা, টিজারটা বেশ প্রমিসিং, টিজারটা বেশ, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো। এবং পাশাপাশি সেটা দেখতে খুব ভালো লাগছে, সুরিয়াকে পূজাকে দেখতে ভালো লাগছে। পাশাপাশি অনেক ক্যারেক্টার আমরা দেখতে পেলাম, মানে প্রকাশ রাজকেও আমরা দেখতে পেলাম। তো অনেক অনেক ক্যারেক্টারকে আমরা পাস্টের মধ্যে দেখতে পেলাম। তো ওভারঅল কিন্তু আমার কাছে টিজারটা বেশ ইমপ্রেসিভ লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।